আপনার কাছে জেনে নিতে চাই সেটি হচ্ছে ডিমেনশিয়া বলতে আসলে কি বোঝায়? ডিমেনশিয়া বলতে আসলে বোঝায় যে আমাদের যে কর্মক্ষমতা, আমাদের যে স্মৃতিশক্তি, আমাদের যে ডেইলি অ্যাক্টিভিটি, এটা আসলে আমাদের একটা কগনিটিভ পাওয়ারের উপর নির্ভর করে। আচ্ছা। যেমন আমার যে মনে রাখার ক্ষমতা, সেখান থেকে আমি মনে করতে পারি যে এটি একটি প্রোগ্রামে আমি এসেছি, এখানে আমাকে এই বিষয়ে আলোচনা করতে হবে। আমার যে কোনো জ্ঞান বিজ্ঞান আলোচনা সেটা কিন্তু মেমোরি থেকে কন্ট্রোল হয়। এই যে মেমোরি কমে যাওয়া বা স্মৃতিশক্তি কমে যাওয়া, এটার ইফেক্ট কিন্তু আমার সকল ক্ষেত্রে প্রভাব পড়ে। এই স্মৃতিশক্তি কমে যাওয়ার যে সমস্যা, সেটাকেই কিন্তু ডিমেনশিয়া বলে। এটির আসলে কোনো বয়সের পরিধি রয়েছে কিনা? ডিমেনশিয়া যে কোনো বয়সেই হতে পারে, তবে সাধারণত 50-এর ঊর্ধ্ব, বিশেষ করে 65-র ঊর্ধ্ব বয়সী মানুষদের ডিমেনশিয়া বা ভুলে যাওয়া বা স্মৃতিভ্রম হওয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এই ডিমেনশিয়া যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি সেটি কি কোনো আসলে রোগের সাথে সম্পর্কিত কিনা? ডিমেনশিয়া অবশ্যই রোগের সাথে সম্পর্কিত। অনেক সময় দেখা যায় যে কিছু অন্য রোগ যেটি শরীরের অন্যান্য সিস্টেমকে আক্রান্ত করে, তার একটি উপসর্গ হিসেবে ডিমেনশিয়া হতে পারে। যেমন একটি হরমোনের রোগ আছে, হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড হরমোন কম থাকে, সেখান থেকে কিন্তু মানুষ ভুলে যায়, খুব দ্রুত ভুলে যায়। এছাড়া বিভিন্ন রকম ভিটামিন কম থাকার জন্য, বিশেষ করে ভিটামিন B12 কম থাকার জন্য কিন্তু মানুষ ভুলে যায়। অনেক সময় মাথায় আঘাত পড়লে সাবডুরাল হেমাটোমা বা এক্সট্রাডুরাল হেমাটোমা, সেখান থেকেও কিন্তু ভুলে যাওয়ার রোগ হতে পারে। এছাড়া মেইনলি ডিমেনশিয়া যে কারণে হয় সেটা হচ্ছে নিউরোলজিক্যাল বা ব্রেইনের নার্ভ শুকিয়ে যাওয়ার জন্য, যেটাকে আমরা প্রাইমারি ডিমেনশিয়া বলি, যেমন আলজেইমার্স ডিজিজ, মাল্টি ইনফার্ক্ট ডিমেনশিয়া, লিও বেডি ডিমেনশিয়া। এগুলো ব্রেইনের কোষ শুকিয়ে যাওয়া বা ব্রেইনের সক্ষমতা কমে যাওয়ার জন্য ভুলে যাওয়ার সমস্যা হয়। কি ধরনের আসলে ডিমেনশিয়া রয়েছে? ডিমেনশিয়া আসলে অনেকগুলো কারণে হতে পারে। ডিমেনশিয়াকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে নিউরোলজিক্যাল, আর একটি হচ্ছে নন নিউরোলজিক্যাল। নিউরোলজিক্যাল মানে স্নায়ু বা ব্রেইনের অরিজিনাল নিজের সমস্যার জন্য সে ভুলে যাচ্ছে, আর নন নিউরোলজিক্যাল হচ্ছে ব্রেইনের বাহিরে কিছু রোগ, কিন্তু সেটার জন্য তার ভুলে যাওয়ার সমস্যা হচ্ছে। ব্রেইনের রোগগুলোর মধ্যে ব্রেইনের কোষ শুকিয়ে যাওয়া বা সক্ষমতা কমে যাওয়া, যেমন আমরা যেটি আলোচনা করছিলাম অ্যালজেইমার্স ডিজিজ। এই অ্যালজেইমার্স ডিজিজে ব্রেইনের কিছু কোষ কমে যায়, তখন মানুষ মনে রাখতে পারে না, তার ঘুমের প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, তার আচরণ চেঞ্জ হয়ে যায়, পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়। দেখা যায় যে মানুষ খুব ভালো একটি মানুষ, সে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, রাতে ঘুমাচ্ছে না, দিনে ঘুমাচ্ছে। এছাড়া বারবার স্ট্রোক করলে তখন মাল্টি ইনফার্ক্ট ডিমেনশিয়া হয়। পার্কিনসন নামক একটি রোগ আছে যেখানে ব্রেইনের কোষ কমে যায়, সেখানেও কিন্তু মানুষের ভুলে যাওয়ার সমস্যা হতে পারে।